এই 8 প্রকার প্রোনাউন সেন্টেন্সে ব্যবহার করতে গেলে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখলে এই 8 প্রকার প্রোনাউন আমরা খুব সহজেই সেন্টেন্সে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এই অনেকগুলা নিয়মের ভিতরে আছে, আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট নিয়ম নিয়ে আলোচনা করব, যেটি মনে রাখলে আপনারা সহজেই যে কোনো সেন্টেন্সে একাধিক প্রোনাউন পার্সোনাল প্রোনাউন থাকলেও আপনারা সঠিকভাবে সেটা ব্যবহার করতে পারবেন। দেখেন সেই নিয়মটি। প্রথমেই আছে টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট ফ্রম, যেমন মি, আস, হিম, হার, দেম বসে। এখন টু বি ভার্ব ছাড়া অন্য যে ভার্ব আছে ওই ভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে অবশ্যই ওই প্রোনাউনটির অবজেক্টিভ ফর্ম বসবে। একাধিক অবজেক্ট ফর্ম থাকলে একটা সেন্টেন্সে যখন দেখবেন যে একাধিক পার্সোনাল প্রোনাউন আছে, সেই ক্ষেত্রে দোষ অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে এই নিয়মটি অনুসরণ করতে হবে। 2, 3, 1 নিয়ম অনুসরণ করে প্রত্যেকটির অবজেক্টিভ ফর্ম বসবে। এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই নিয়মটি আরও পরিষ্কার করব। দেখেন এখানে আছে দি টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ। এখানে রুলেই বলা আছে যে টু বি ভার্ব ছাড়া এখানে ভার্ব আছে টোল্ড। টোল্ড অবশ্যই টু বি ভার্ব নয়, এখানে টোল্ড এখানে মেন ভার্ব হিসাবে বসছে। আর নিয়মে বলা আছে টু বি ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্ব থাকলে এরপরে যদি কোনো প্রোনাউন বসে অবশ্যই সে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। হিমও প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম এবং মিও প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রোনাউন ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে এখন আমরা আলোচনা করব। আছে হচ্ছে লেট একটি ভার্ব, এরপরে প্রোনাউনটির অবজেক্ট ফর্ম বসে। আমরা সকলেই জানি লেট একটি ভার্ব। এই লেটের পরে যখন কোনো পার্সোনাল প্রোনাউন ব্যবহার হবে সেক্ষেত্রে অবশ্যই ওই প্রোনাউনটির অবজেক্টিভ ফর্ম বসবে। তবে একাধিক অবজেক্ট থাকলে স্বাভাবিক, একটা সেন্টেন্সে অনেক সময় দেখা যায় যে একাধিক অবজেক্ট থাকে। অপরাধ স্বীকার করা ছাড়া, দোষ অথবা অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে একটা নিয়ম অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে 2, 3, 1 নিয়ম অনুসারে ওই সেন্টেন্সের অবজেক্টিভ ফর্মগুলো বসাতে হবে। সেক্ষেত্রে একটা নিয়মের মাধ্যমে আমরা এই রুলটা কিভাবে এক্সিকিউট হয় সেই বিষয়টা দেখব। প্রথমেই আছে লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার। এখানে ইউ হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ রূপ এবং হারও হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ রূপ। তারপরে আছে লেট হিম অ্যান্ড মি গো। এখানে লেট যেহেতু একটা ভার্ব, সুতরাং এরপরে রুলসেই বলা আছে লেট একটি ভার্ব বিধায় এরপরে যদি কোনো প্রোনাউন আসে সেক্ষেত্রে ওই প্রোনাউনের অবশ্যই কি হবে, অবজেক্টিভ ফর্ম বসবে। এখানেও হিম হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম এবং মিও হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। তবে একাধিক অবজেক্ট ফর্ম থাকলে দোষ অপরাধ স্বীকার করা ছাড়া, দোষ অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে সেই আগের মতোই 2, 3, 1 কোনো সেন্টেন্সে যখন একাধিক অবজেক্ট ফর্ম থাকবে সেক্ষেত্রে 2, 3, 1 এই নিয়মটি অনুসরণ করে প্রত্যেকটির অবজেক্ট ফর্ম বসাতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উইল কাম। এখানে বিটুইন হচ্ছে প্রিপোজিশন। আমরা এখানে রুলসে বলা আছে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। যেহেতু বিটুইন হচ্ছে কি প্রিপোজিশন, সুতরাং এরপরে